আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আবার ভালো করে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে কিছুক্ষণ সময় ভেজে নিব। সব কাঁচা মশলাগুলো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা লেগ পিসগুলো। লেগ পিসগুলো দিয়ে এবারে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। লেগ পিসগুলো কিছুক্ষণ সময় আমি ফ্রাই করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। টক দইটা দিয়ে এবার কিছুক্ষণ সময় লেগ পিসগুলো আর গোটা মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। টক দইয়ের সঙ্গে লেগ পিসগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ গুঁড়োটা ব্যবহার করবে। এবারে আমি গুঁড়ো মশলাগুলো লেগ পিসের সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। মশলাগুলো আমার ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মশলা আর লেগ পিসগুলোকে কষিয়ে নেব। মশলা আর চিকেনগুলোকে আমি ভালো করে 2 বার কষিয়ে নিয়েছি। তোমরা যতবার মশলাটাকে কষাবে আর চিকেনটাকে কষাবে ততই ভুনার রেসিপি খুব ভালো হয়। তো এখানে আমি 2 বার মশলা আর চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে চিকেন মশলা আর সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ সময় আমি এটা সেদ্ধ হতে দেব। এবারে একটা ঢাকা দিয়ে প্রায় আমি 15 মিনিট সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পরে। তো দেখো চিকেন লেগ পিসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কিছু ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে স্টে অবস্থায় কিছুক্ষণ রেখে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, তৈরি করে ফেলেছি ধাবা স্টাইলের চিকেন লেগ পিস ভুনা। তো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমরা ধাবাতে গেলে তবেই এরকম চিকেন লেগ পিস ভুনা পাই। তো এটা বাড়িতে তৈরি করলে আরো বেশি মজাদার। তো তোমরা অবশ্যই এই টিপস ফলো করে বাড়িতে চিকেন লেগ পিস ভুনা তৈরি করে ফেলো। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর এটা ফ্রাইড রাইস, পোলাও যা কিছুর সঙ্গে খাবে ভীষণই মজাদার। তো আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।